বাংলা একটা প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। সময় হচ্ছে 3:24 আর আমি এখন 1 নম্বর সেক্টরের অপোজিটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটারে এপিবিএন বলে, আসলে আনসার এপিবিএন আর্ম পুলিশ ব্যাটালিয়ন। আসলে গোল্ডেন স্পুন দেখা যাচ্ছে ওই পাশে। আর শেষ ভালো যার সব ভালো তার, এটা কেন বললাম? রাস্তাঘাট সবকিছু অনেক সুন্দর হইলেও শেষটা সুন্দর হয় না। এই যে দেখেন না, লাস্টে এইদিকে ব্রিজের কোনো জিনিসপত্র পড়ে আছে, অ্যান্ড এখানে পানিও জমে আছে। এই ব্যাপারগুলো ঠিক করতে পারে নাই। তো এই জন্য ভিডিও যখনই শুরু করতে যাই তখন দেখি যে আসলে ভিডিওর শুরুটা ভালো হয় না। শুরুতে একটু দাঁড়ায় ভিডিও করি। তো আচ্ছা, এগুলো আজকে আমাদের ভিডিওর কাহিনী না। আজকে আমাদের দিনের যেটা কাহিনী সেটা হলো শামীমের সাথে কথা হলো। অ্যান্ড আমাদের আজকে একটা শ্যুট আছে। শ্যুটটা হচ্ছে ওই যে বলছিলাম যে আমাদের একটা শ্যুট হওয়ার কথা ইসে, বাইকের শোরুম রিলেটেড। অ্যান্ড ওই সেগমেন্টটা আমরা শুরু করতে যাইতেছি। অ্যান্ড কোনো কিছু শুরু করলে তো শামীম ওটার সাথে থাকবেই। তো শামীমরে নিয়েই হচ্ছে আমরা বের হব। আর শামীমকে এখন নেওয়ার জন্য আমার যাইতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে কাওলাতে। ও অলরেডি রেডি আছে। একটু আগে আমার সাথে কথা হইলো, ও তখন খাওয়া দাওয়া করতেছিল। অ্যান্ড বললো ভাই আপনি আসতে আসতে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আর ওর বাসার নিচ পর্যন্ত সুন্দর হচ্ছে বাইক বা গাড়ি সব কিছুই যায়। আমাদের এই বাসার নিচে তো আসলে পায়ে হাইটা যাওয়াই মুশকিল। এই জন্য কাউকে কখনো বাসায় যাওয়ার কথাও বলি না, আমাদের উত্তরার বাসার কথা বলতেছি। এই হলো অবস্থা। ওই যে শেষ ভালো যার সব ভালো তার। অ্যান্ড একটা মজার ব্যাপার কি জানেন, আমি খুব ছোটোবেলায় এই এলাকায় আসছি, কসাইবাড়ি দক্ষিণ খান এই এলাকায় আসছি আমি 90s-এর মানে 90 দশকের লাস্টের দিকে, 2000-এর আগে আসছি। অ্যান্ড তখন থেকে ওই ছোটোবেলা থেকেই একটা কথা আমরা শুনে শুনে বড় হয়েছি এইখানে, যে এই এলাকার রাস্তা 100 ফিট হবে, 200 ফিট হবে, 300 ফিট হবে, 500 ফিট হবে। কিন্তু আসার পরে একবার হয়েছিল আমাদের বাসার সামনের রাস্তা মোটামুটি 8 থেকে 10 ফিট পিচ ঢালাই হয়েছিল। ছোট একটা রোড রোলার দিয়ে পিচ ঢালাই করে দিয়ে গেছিল, চিপা চাপা যা আছে সব করে দিয়ে গেছিল। ভাই খুব খুশি লাগছিল। এটা 2000-এর আশপাশের কথা। খুব খুশি লাগছিল, মানে রিক্সায় আড্ডা দিতে যাইতে পারবো এলাকার গলির মধ্যে আর কি। জীবনে রিক্সা ঢুকতো না আমাদের গলিতে। অ্যান্ড পায়ে পিচ ঢালাই হওয়ার পরে চিন্তা করলাম, আরে রিক্সায় আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যাবো। এখানে ওরা গ্রুপ ধরে দাঁড়ায় আছে, ওইখানে আমি রিক্সায় যায় নামবো। ওরে ওয়াও, কি একটা পার্ট। বাট পার্ট তো দূরের কথা, এখন আমাদের এলাকায় হেঁটে যাওয়াটাই একটা ক্রেডিট। মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় বৃষ্টি হইলে হেঁটে যেতে পারতেছেন, এটাই আপনার জন্য একটা ক্রেডিট, যে ইউ হ্যাভ গুড ব্যালেন্স অন ইউর, মানে তোমার পায়ে আর কি, তোমার পায়ে খুব ভালো ব্যালেন্স আছে বলেই তুমি এই কাদা দিয়ে হাইটে আসতে পারছো। অ্যান্ড সব জায়গার একই অবস্থা। দেখেন না, এই যে এই দিকের অবস্থা যদি ভালো বলি, ভালো বলার কোনো ওয়েই নাই আসলে। এই হলো এইখানের অবস্থা চলতেছে। সব জায়গায় লোক বাড়তেছে আসলে। সব করে ভাই কি গর্ত রে ভাই, মানে সবকিছু শহর কেন্দ্রিক হয়ে যাওয়াতে গ্রাম ছেড়ে সবাই শহরের দিকে আসতেছে। অ্যান্ড দেখেন এত বড় গাড়িটা উল্টা চলে যেতেছে, মানে নিয়ম মানতে আমরা রাজি না। যেটা বলতেছিলাম, গ্রাম ছেড়ে সবাই শহরের দিকে চলে আসার কারণে শহরে লোকজনের পরিমাণ বাড়তেছে। এই কাওলা রেলগেটে আগে একটা গাড়ি দেখা মুশকিল হয়ে যেত, কিছু টুকটাক রিক্সা টিক্সা এগুলা থাকতো। অ্যান্ড রোডটা ছিল এখন দুইটা মিলে যতখানি, এর অর্ধেকেরও ছোট, মানে একটার চেয়েও ছোট ছিল রোড। তখন এইখানে জ্যাম হইতো না। আর এখন এত বড় একটা রোড করা হয়েছে, এটা তো আমার মনে হয় 30-60 ফিট বা এর বেশি হবে এই রোডটা। এত বড় একটা রোডে কিন্তু দেখেন এরকম জ্যাম লেগে থাকতেছে, তাহলে কি পরিমাণ লোক বাড়ছে আপনি একটু চিন্তা করে দেখেন। আর আরেকটা বড় ঝামেলা হয়ে গেছে হচ্ছে আমাদের ওই পাশে উত্তর খান, দক্ষিণ খান এবং আবদুল্লাপুর। উত্তর খান দক্ষিণ খানের রাস্তা তো তুলেই ফেলছে, হাজি ক্যাম্পের রাস্তাটাও বন্ধ হয়ে আছে। আর আবদুল্লাপুরের রাস্তার অবস্থা কি আমি জানি না, খুব একটা ভালো হওয়ার কথা না, হয়তো চালু আছে কিন্তু ভালো না। চালু আছে ভালো নাই। যাই হোক, সব মিলা ওই দিকের অবস্থা খুবই খারাপ, মানে চলাফেরার অযোগ্য। এই কারণে হয়তো কালোর উপরে একটু চাপ পড়ছে, কারণ এই দিক দিয়ে দক্ষিণ খান বা ভিতরে দিয়ে উত্তর খান যাওয়ার একটা ব্যাপার আছে। যে রিক্সা ভাড়া ভাই 10 টাকা থেকে 20 টাকা ছিল, সেই রিক্সা ভাড়া 100 থেকে 200 টাকা হয়ে গেছে। যাদের নিজের বাড়ি আছে, ভাড়া দিয়ে চলতো, তাদের ভাড়াটিয়া চলে গেছে। রাস্তা নাই, ভাড়াটিয়া থাকবে কিভাবে বলেন? এবং রাস্তা এটা কবে হবে তারও কোনো গ্যারান্টি নেই। যে এই সমস্ত কথা বললে আসলে শেষ হবে না। এই দুঃখ কষ্ট থাকবেই। দুঃখ কষ্টর মাঝখানে যতটুকু সুখ, অতটুকুই আসলে আমাদের আনন্দ, বা অতটুকুই হচ্ছে আমাদের বিনোদন। এসব ব্যাপার। যাক, বৃষ্টির পরে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছে, ধুলাবালি নাই। ঘুম থেকে ওঠার পর থেকে চোখে ঘোলা ঘোলা দেখতেছিলাম, এখন বের হয়ে এখানে আসার পর একটু সতেজ লাগতেছে, চোখে একদম ক্লিয়ার দেখতেছি। হয় কি, ঘুম ক্লিয়ার না হইলে আসলে একটু চোখের ঘুম শেষ না হইলে ওরও তো রেস্ট দরকার। সারা রাত বসে থাকি কম্পিউটারের সামনে, আমার চোখও তো বলে মামা আমারে ছাড় রে ভাই, আমার একটু রেস্ট দে। তো রেস্ট দেওয়ার সুযোগ পাই না, দেখা যায় ঘুমাই, আবার সকালে কোনো না কোনো কাজে দৌড় দিতে হয়। আর সামনের অটোটার মধ্যে গাড়ির স্টিয়ারিং লাগাইছে। যাক চলেন শামীমকে তুলি সামনে থেকে।
বলছিলাম কাওলার রাস্তা ভালো। ভাই রে ভাই, ভুল হয়ে গেছে আমার। সিভিল এভিয়েশন স্কুলে যাওয়ার যে এই যে রাস্তাটা, এই রাস্তার অবস্থা তো তুমুল খারাপ। আমি তো লাস্ট যখন আসছি তখন এত বৃষ্টি টিষ্টি ছিল না, কোনো রকম যাওয়া গেছে, মানে ভালো যেটা দেখা বাইক দিয়ে উপরে দিয়ে উঠা যেতে পারছি। বাট এখন তো দুর্বিষহ খারাপ অবস্থায়, এখানেও তো দুর্বিষহ খারাপ। দেখেন রাস্তা উঠা যেতেছে পুরা। কাওলাও ভালো নাই রে ভাই, ভাবছিলাম কাওলা ভালো আছে, বাট কাওলাও আসলে ভালো নাই, কাওলার অবস্থাও খারাপ। আরে এত সুন্দর এলাকা, এরকম রাস্তা হয়ে গেল, এটা দুঃখ লাগতেছে, দেখা পুরাই দুঃখ লাগতেছে। দেখ রাস্তায় অনেক কাদা, স্লো যাইতে হইতেছে আমার। ফোন দিয়ে দিছি শামীমকে, ওর বাসাটা হলো ওই যে পুকুরের ওই পারে ওইটা। এই শামীম, কই তুমি? এই যে নামছি। ও নিচে নামছো, আমি পুকুরের এই পারে আসতেছি। ওকে চলেন শামীমকে রিসিভ করি। আর ভেতরের অবস্থা ভালো আছে, বৃষ্টি হওয়াতে আরো সতেজ সবুজ লাগতেছে। আচ্ছা কেউ বলতে পারবেন এই পুকুরের উপরে এরকম জাল দিয়ে রাখছে কেন? এত বড় পুকুরে জাল দিয়ে কি চোর রোধ করা যায়? এটার কাহিনীটা যদি আপনারা কেউ বলতে পারেন প্লিজ আমাকে শেয়ার করেন। আমি জানি, বাট আপনাদের কাছে আজকের একটা প্রশ্ন। এরকম দেখবেন হাইওয়ে দিয়ে চিটাং যাইতে গেলেও দেখবেন রাস্তার পাশে বা নোয়াখালীর ভিতরে, আমি অনেক পুকুরে, সব জায়গায় সারা বাংলাদেশেই আপনি এরকম বিভিন্ন পুকুরে যদি দেখেন, দেখবেন যে এইভাবে আটকায় রাখছে। এটার কাহিনী কি যদি বলতে পারেন তাহলে আপনার জন্য একটা থাকবে পুরস্কার। পুরস্কারটা কি এটা পরে কখনো বলবো। আমার তো মাথায় আসছিল না যে হেলমেটও লাগে, মানে অনেকদিন দুইজন উঠি না তো, পুরা মাথায় নাই। যাক ভালো করছো হেলমেট আনছো। চলো, এই বাইকে তোমার আগে কেউ মনে হয় পিছনে উঠে নাই, তুমি প্রথম যে নতুন বাইকের পেছনে উঠতেছ। ভাগ্যটা যখন খারাপ হয় তখন কি হয় দেখছেন, একদম সামনে এসে তারপরে হচ্ছে সিগন্যাল খেয়ে গেছিলাম, অনেকক্ষণই দাঁড়াইতে হয়েছে। আর আরেকটা জিনিস আমি বলি না, যে একটা রাস্তায় ধরেন অনেক দিন যান না, বা একটা এলাকায় যখন অনেক দিন যান না, হঠাৎ করে যখন ওইদিকে আপনি ভুলে হোক বা কোনো কাজে হোক ওইখানে আপনি যাবেন, দেখবেন যে ওই দিকে পরপর কয়েকদিনই যাওয়া হয়। আর আমি এই রাস্তাটা আমি একদিন বলছিলাম এক্সপেরিমেন্টাল পারপাস আসছিলাম, যে রেগুলার তো আমি কালশি দিয়ে বের হই, একদিন চলেন একটু মহাখালী দিয়ে গিয়ে দেখি যে আসলে জ্যাম কম পড়ে নাকি আসলে ব্যাপারটা কি। এদিকে যদিও রাস্তা একটু ঘোরা পড়ে, বাট তারপরে ওই যে অটোর জ্যামটা নাই, মিরপুরের ভিতরে দিয়ে অটোর জ্যামটা অনেক থাকে, কালশি থেকে একদম শুরু হয়ে যায়, ইসিবির পর থেকে আসলে শুরু হয়ে যায়। আর এদিকে ওইটা না থাকাতে ওই দিন এক্সপেরিমেন্ট করতে এসে দেখেন এখন এই দিকেই আমার যাইতে হইতেছে। আজকে কারওয়ান বাজারে ওইদিকে একটা জায়গায় যাব, অ্যান্ড ওইটার জন্য আমার এই রাস্তাটাই পছন্দ করতে হয়েছে। যদিও তার আগে আমার একটু আগারগাঁয়ে ঢুকতে হবে, কারণ ওই যে বলতেছিলাম শামীমকে যে একটা মাইক আনার জন্য হচ্ছে আগারগাঁ ঢুকতে হবে। আমার অফিসে হচ্ছে আমার মাইকটা রয়ে গেছে, কালকে আমি গিয়েছিলাম কিন্তু সময় করে অফিসে ঢুকতে পারি না যে মাইকটা একটু নিব। এই জন্য আজকে আবার মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট বা এর বেশি সময় লাগবে একটা মাইক নেওয়ার জন্য। যদি কালকে একটু সময় করে মাইকটা নিয়ে নিতাম তাহলে আজকে আর এই ঝামেলায় পড়তে হতো না। যাক, যেটা হয়েছে ওইটা তো হয়েছেই। চলেন আমরা এক কাজ করি, আমরা মহাখালী ফ্লাইওভার দেখি, এটাও আমাদের জন্য একটা বিশাল অ্যাসেট। অ্যান্ড এই সাইডটা আজকে ভালোই ফাঁকা লাগতেছে, পেছনে জ্যাম পড়াতে, বনানী মোড়টাতে জ্যাম পড়াতে কোনো গাড়ি এদিকে আসতে পারতেছে না। অ্যান্ড সেই একটা ফাঁকা, সে একটা চিল একটা ফিল লাগতেছে না? দেখেন সামনে ব্রিজটা, এখান থেকে দেখলে মনে হয় অল্প একটু উঁচু, বাট উঠতে 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 এটা মোটামুটি প্রায় মনে হয় 4 তলা পর্যন্ত উঠে যায়। ওই পাশের বিল্ডিংগুলো দেখলে বোঝা যায়, সে লাগে। আগে যখন ফার্স্ট, এটা মনে হয় বাংলাদেশের ফার্স্ট ফ্লাইওভার, অ্যান্ড এটা যখন প্রথম হইলো আমরা মানে এখানে এটা দেখতে আসতাম বা আসছিলাম। অ্যান্ড এই কর্নারিংটাই মনে হইতো তখন পুরা মোটো জিপি। আমরা এখানে তখন পালসার চালাইতাম ভাই, স্পোকের চাকার পালসার, এইটার এই কাট টাত কইরা এমন একটা পার্ট নিতাম, ধরেন পালসারের ফুল থ্রটল মটল দিয়ে সেই একটা বিধিকিচ্ছি অবস্থা ছিল ভাই। এখন কত ভদ্রসভ্য হয়ে গেছি, আর ওই সময় পালসারেই কি মনে হইতো। আর এখন পালসারের জায়গা ঠিক আছে, বাট আমাদের পালসারটা চালানোই হয় না এখন। আরেকটা সিগন্যাল খাইতে হবে এখানে, তারপরে শান্তি। নিয়ে নিশ্চয়ই হচ্ছে মাইক, যেটা দিয়ে রেকর্ড করা হবে। মাইকটা কিনছিলাম তাও তো অনেক দিন হয়ে গেল, মাইক কিনছি মনে হয় 1-1.5 মাস 2 মাস হয়ে গেছে, কিন্তু ওই যে একটা পডকাস্ট করছিলাম এরপরে আর এই বয়া মাইকটা ইউজ করা হয় নাই। আজকে আবার অনেকদিন পর ইউজ হবে, যদিও ইউজ করাটা আজকের ভিডিওর কোনো অংশ না, 2-3 দিন পরে ওই ভিডিওটা যাবে, কারণ ওইটায় সময় লাগবে, একটু অন্য টাইপের ভিডিও। ওরে এতদিন পর্যন্ত তো চার্জ আছে, প্রায় 15-20 দিন বা 1 মাসের মতো হয়ে গেছে চার্জ দিছিলাম, অ্যান্ড 4টা থেকে মাত্র 1% কমছে। যাক, সার্ভিস মনে হইতেছে ভালো। এটাও 6 মাস চালানোর পর একটা ইউজার রিভিউ দিব, যদিও এটা খুব হট একটা আইটেম বয়ার। এটা কি জানো, লিঙ্ক 3 না এটার নাম কি? বয়ালিং। এমনিতে খুব ভালো সার্ভিস, এটা সবাই বলে, বাট আমার ইউজার রিভিউটা কয়েকদিন পরে দিতে পারবো।
মোটামুটি অনেকটাই রাত করছি। কটা বাজে এখন বলতে পারবেন? আচ্ছা, ঘড়িতে দেখা যাইতেছে 12:21, মানে 12:21 এখন হচ্ছে সময়, যখন আমরা এদিক থেকে বের হয়ে যেতেছি। টুকটাক কিছু কাজ টাজ ছিল তো, ওগুলা সেরে টেরে আমরা আবার আগার গায়ে একটু বসছিলাম। এখানে বসে লুচি দিয়ে টোনা, মেবি টোনা একটা মাছ, বেশ বড় সড়ো 1.5 কেজি ওজনের একটা টোনা মাছ লুচি খেয়েটে বেশ মজাই ছিল। এবার হচ্ছে ফেরত যাওয়ার পালা। শামীম আমার সাথেই আছে, ওকে কাওলা নামায় দিয়া দেন হচ্ছে উত্তরা ঢুকে যাব। এই হচ্ছে আমাদের আজকের এখনকার মতো আপডেট। তাহলে 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 ভিডিওটা মনে হয় শেষ করে দেওয়াই ভালো হবে, কারণ যাওয়ার রাস্তা আবার খুব একটা যে আলো আছে তা না, মোটামুটি অন্ধকার দিয়ে যাওয়া লাগে। তারপরেও একটা জিনিস আমি খেয়াল করছি যে ইদানিং রাতে এই যে রোড ল্যাম্পগুলো যে আছে এগুলার পাওয়ার একটু বাড়ছে। নর্মালি এই রোডে আমি রাতে কখনোই ভিডিও করতাম না, কারণ এত অল্প আলো ছিল। এখন কি লাইট চেঞ্জ করছে নাকি আলো বাড়ায় দিছে, ভোল্টেজ বাড়াইছে, এটা বলতে পারি না। যাক, যা করছে করছে, আলো বাড়ছে, এটাই হলো মেন কথা। তাহলে আজকের এই ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিই। হোক রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল প্রো। Check the mic and make sure it sound right, boy.